এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার। আজ হচ্ছে সোমবার। আজকে তিথি হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল 6টা থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আজ যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য বৃষ্টি তো অবশ্যই হবে। তবে সকালবেলা থেকে বৃষ্টি একেবারেই হচ্ছে না। রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক সারাটা দিন কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সকালে ঘুম থেকে উঠে ঝাপটা গুটিয়ে গ্যাস ওভেনটাও ক্লিন করে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি কলপাড়ে এসে বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমিও চটজলদি আমার সংসারের সমস্ত আশিবাসি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি হাউসওয়াইফদের ডেইলি মর্নিং রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজ যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু পুজো হচ্ছে, পুজো আর্চা হচ্ছে, অনেকের দোকানেও পুজো হচ্ছে, আবার কারো বাড়িতে কিন্তু গৃহপ্রবেশও হচ্ছে। আজকের দিনটা কিন্তু খুবই শুভ, খুবই একটা ভালো দিন। তো কৃষ্ণের জন্মদিন মানে বুঝতেই পারছো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। তো এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর জানো, আজকের কিন্তু সংসারের কাজের পাশাপাশি আমি দেখো এই যে আমার শখের বাসন রাখার র্যাকটা আমি রান্নাঘর থেকে বের করে নিয়ে এসেছি। কেন কি বলো তো, জবের থেকে আনা হয়েছে এটা প্রায় 2-2.5 মাস মতো হয়ে গেল। তো সবসময় একটা ভেজা নেকড়া দিয়ে আমি মুছে রাখতাম, কিন্তু যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো, আর আমাদের রান্নাঘরটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। তো রান্নাঘরে উনান জ্বাললে পরে কি হয় বলো তো, সমস্ত কালিঝুলি না, যেহেতু এটা সাদা রঙের, তো এর ওপরে গিয়ে সাদা বলো বা যাই বলো জিনিসপত্রের ওপরে গিয়ে পড়ে, মানে নোংরাগুলোই পড়তে থাকে। ওই যে উনানে জাল দেওয়ার পরে দেখবে ছোট ছোট কণা মানে কালিঝুলি উঠতেই থাকে, সেগুলো পড়েছে আর ভীষণ নোংরা হয়ে গেছে বাসন রাখার র্যাকটা। তো ওই জন্য দেখো চটজলদি আমি র্যাকটা কিন্তু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে দেখো সোজা চলে এসেছি এখন আমি আমার দুয়ারে এসে কিন্তু দরজার সামনে দেখো ভালো করে জল দিয়ে আমি সানটার উপরে ভালো করে ক্লিন করে নিচ্ছি। কারণ কি বলতো, সেটা পাকা বাড়ি হোক কিংবা মাটির বাড়ি হোক, যাদের সান ফেলানি সেটা আলাদা কথা, কিন্তু এই যে বাসি দুয়ারে জল না দিলে না আমার একেবারেই ভালো লাগে না। তো ওদিকে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে আমি কিন্তু তুলসী তলায় পুজো দিয়ে দিয়েছি। আর এখন ঘরের মধ্যে এসে দেখো ঘরের ঠাকুরে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দিয়ে আমি কিন্তু সোজা যাব রান্নাঘরে। আর মামাম সোনা কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, ওই 8টার দিকে ঘুম থেকে উঠেছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, ওই জন্যই কিন্তু চটজলদি আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর যদি বৃষ্টি হতো না তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কাজগুলো গোছাতেই পারতাম না, খুবই সমস্যা হয় জানো। তো যাই হোক, এদিকে পুজো দিয়ে ঠাকুর প্রণামটা সেরে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না যেহেতু জন্মাষ্টমী, তো আজ কিন্তু নিরামিষই রান্না হবে বাড়িতে। তো যদিও আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না, তো তবুও আজকে তো মানে শ্রীকৃষ্ণের জন্মদিন, তো সেই জন্যে মানে নিরামিষই খাওয়া হয় আমাদের বাড়িতে। ওই জন্যে কিন্তু দেখো চাউমিনটা আমি বানিয়ে নিয়েছি একেবারেই নিরামিষভাবে, শুধুমাত্র 2টো আলু কেটে দিয়েছি, সাথে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, ডিমও দিইনি। আর চাউমিনটা সাদা সাদা কেন লাগছে বলো তো, চাউমিনের মধ্যে তো আমি কোনো ফুড কালারও মেশাইনি, সাথে হলুদও মেশাইনি, তো সেই জন্যেই কিন্তু সাদা সাদা লাগছে। যাই হোক, চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওদিকে মামাম সোনার আমি চাউমিনটা খেয়ে নিয়েছি। মামাম কিন্তু চাউমিন খাওয়ার পরে আবারও চলে গেছে ওর ঠাম্মির কাছে। ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ভালো রয়েছে, সুস্থ রয়েছে, তবে তোমাদের দাদাভাই চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। ওই যে হয় না, প্রবাসে গেলে তো আর কেউ বসে খাওয়ায় না, তাই না বন্ধুরা। তো মানুষটার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে দেখলে পরে আমার ভীষণ কষ্ট হয়। তোমাদের দাদাভাইকে বলি যে বাড়ি চলে আসো, আর থাকতে হবে না। দেখা যাক, বাড়ি আসার চিন্তাভাবনা চলছে।
হয়েছে, তবে যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমি কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, চাউমিন খাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমি ভেন্ডিটা কিন্তু আগে ভেজে নিয়েছি, আর তারপরে দেখো উচ্ছে আলু ভাজাটা আমি এখন করে নিচ্ছি, সাথে কিন্তু টকও হয়ে গেছে। আজকে নিরামিষই টক রান্না করেছি, কি বলতো তোমার একটু কুমড়ো, একটু আলু, সাথে একটু ঢ্যাঁড়স দিয়েছি, দিয়ে না ওই গোঁড়া লেবু দিয়ে আমি টক করেছি। এই টক খেতে না ভীষণ ভালো লাগে, নেবুর টক খেতে। তোমরা একদিন করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ওদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে বাসনগুলো এখনও ধোয়া হয়নি, ওখানে রয়েছে। তার আগে দেখো আমি এই যে বেডশিটটা, যেই বেডশিটটা আমার ভাই রাখি বন্ধনের দিন আমাকে দিয়েছিল, সেই বেডশিটটা না একটু নোংরা নোংরা টাইপের হয়ে গেছিলো, যেহেতু নতুন জিনিসে একটু মার দেওয়া থাকে, তো সেই জন্য কেমন একটা লাগছিল। ওই জন্য আজকের একটু সার্ফ দিয়ে দিয়েছিলাম আর কি। ওই নাইটিটা, ভাই যেই নাইটিটা দিয়েছিল সেটা আর এই বেডশিটটা দুটোই এখন কেচে নিয়েছি। তো নিয়ে এখন দেখো আমি একটু হালকা হাওয়া বাতাসে মিলিয়ে দিচ্ছি। আজকে রোদ্দুর কিন্তু বেরোয়নি, কিন্তু ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, তো বৃষ্টি হচ্ছে না, এটাই যা আর কি। কিন্তু হাওয়া দিচ্ছে, মানে খুব একটা বেশিও হাওয়া দিচ্ছে না, মোটামুটি আপাতত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এই যা। তো যাই হোক, চলো এদিকে কাচাকুচি করে সব কিছু মিলে দিয়েছি, আর এখন কিন্তু বাড়িতে যাব। কলপাড়ে এসে এই যে দেখো জলটা ধরে নিচ্ছি। আসলে কি বলতো, বিকেলবেলা না অনেক কিছু কাজ থাকে, বুঝলে, তো সেই জন্যে আমি ভাবলাম চলো এখন যেহেতু অনেকটা সময় হাতে পেয়েছি, মাম্মাম কিন্তু বাড়ি আসেনি। তো যাই হোক, এদিকে দেখো ক্যামেরাটা কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে কত সুন্দর একটা দৃশ্য দেখলে। তো আমি কিন্তু জল ভরছিলাম কলপাড়ে গিয়ে, আর তখনই ক্যামেরাটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সুন্দর একটা আকাশ দেখা গেল। তো ওই জন্যে আমি আর ভিডিওটা ডিলিট করিনি। যাই হোক, ওদিকে আমি জলটা ধরে সোজা চলে এসেছি বাড়িতে। এসেই কিন্তু বেডরুমটা দেখো, আগেই আমি সকালবেলাতে বাসি বিছানাটা তুলে নিয়েছিলাম, কিন্তু বেডশিটটা পাতা ছিল না, সেটাকে আবার এই যে দেখো ঝেড়ে ঝুড়ে এখন ভালো করে বেডশিটটা পেতে নিয়েছি, সাথে বালিশগুলো রেখে দিচ্ছি। কারণ ওই যে দুপুরে খাওয়ার পরে না যদি 10 মিনিটও রেস্ট না করি, শরীরটা খুব একটা সঙ্গ দেয় না, তাই না। সেই জন্যেই কিন্তু দেখো একটু ভালো করে আমি বেডশিটটা পেতে নিয়েছি। আর গতকালকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার আগের দিনও আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল গো, সেই জন্যেই। তো যাই হোক, এদিকে দেখো আমি দুপুরে ওদিকে বিছানাটা করে নিয়ে ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, কারণ আমরা সকালেও একবার ঝাঁট দিই, দুপুরে একবার ঝাঁট দিই, আবার সন্ধেবেলাও একবার ঝাঁট দিই। তো যাই হোক, দুপুরে ঘর ঝাঁট দেওয়াটা হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। মাম্মাম আজকে বাড়িতে খাবে না জানো, ও খাবে ওর ঠাম্মির বাড়িতে, আর ওখানেই স্নান করেছে, তো এখনও বাড়ি আসেনি। ওই জন্য ভাবলাম এখন বাজে দুপুর 1টা, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো ওখানে খাচ্ছে, তাই আমি কিন্তু এখানে ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি, আর মামামের জন্য তরকারি ভাত রেখে দিয়েছি। দেখো এখন খেতে বসে গেছি, চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। সত্যি অনেক দিন পরে একটু শান্তি করে খাচ্ছি, জানো তো। আমাদের হাউসওয়াইফদের, আমাদের মতো যারা যারা হাউসওয়াইফরা রয়েছে, তাদের কিন্তু সত্যি সকালবেলা থেকে একেবারে রাত 11টা পর্যন্ত শরীরে একটু বিশ্রাম মানে থাকে না। কেন কি বলতো, এই যে সকাল থেকে আশিপাশি কাজ, বাচ্চার দেখভাল করা, রান্না বান্না করা, সবাইকে খেতে দেওয়া, মানে সময়টা যেন কিছুতেই মানে কিভাবে যে চলে যায় সেটা বোঝা যায় না। যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আমার বেডরুমে, একটু রেস্ট করব, আর ভিডিওটা কিন্তু আজকের এখানেই শেষ করব। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। তো তোমরা তো দেখলেই আমার সকাল 6টা থেকে একেবারে দুপুর পর্যন্ত আশিবাসি কাজ থেকে শুরু করে দুপুরের রান্না খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ইদানিং আমার চ্যানেলে নতুন অনেক বন্ধু এসছো আমার পরিবারে, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা।